ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। আবারও বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বাস ও ট্রেকার। ঘটনাস্থল সেই মুর্শিদাবাদের অভিশপ্ত বালিঘাট ব্রিজ। ইসলামপুর থেকে বহরমপুরগামী দুটি গাড়ি বালিঘাট ব্রিজের ঠিক শেষ প্রান্তে ট্রেকারকে ওভারটেক করতে গিয়ে বাসের যন্ত্রাংশ ভেঙে সজোরে ধাক্কা মারে ট্রেকারটিতে। ঘটনাস্থলে ট্রেকার না থাকলে বাসটি সোজা গিয়ে পড়ত প্রায় 40 ফুট নিচে। আবারও ঘটত সেই ভয়াবহ দুর্ঘটনা। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছে যাত্রীরা। যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক। সঙ্গে সঙ্গে খবর যায় মুর্শিদাবাদ থানায়। পুলিশ যাওয়ার পরে দুটো গাড়িকেই তারা তাদের নিজেদের হেফাজতে নিয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। ঘটনার পরে দীর্ঘক্ষণ বলা যেতে পারে বহরমপুর থেকে ইসলামপুরগামী যে রাজ্য সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। তারপর পুলিশ যাওয়ার পরই পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে। আকশার আলীর রিপোর্ট, বালিঘাট। আপনার নাম? আমার নাম আব্দুল আলিম। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা তো বাসে আসছিলাম, তো বাসের মধ্যেই আমি সিটে ছিলাম। আর গাড়িটা আস্তে আস্তে ব্রিজটা ক্রস করার পরে শেষ প্রান্তে এসে হঠাৎ করে দেখা গেলো গাড়িটা একটা আওয়াজ হলো, ক্র্যাশ করে আওয়াজ হলো। আওয়াজের সঙ্গে সঙ্গেই দেখা গেলো যে ডান দিকে একটা আসছিলো, মানে ট্রেকার আসছিলো। সেই ট্রেকারকে কিছুটা ধাক্কা লেগেছে, লেগে ওটা একটা ব্রিজের শেষ প্রান্তে গিয়ে বাসটা আটকে গেল এবং সামান্যর জন্য বাসটা রক্ষা পেল, নাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। এবং এই দুর্ঘটনাটা যাই হোক যেভাবেই হোক রক্ষা হলে, ট্রেকারটা না থাকলে হয়তো এই দুর্ঘটনাটা মানে সাংঘাতিক একটা জলে পড়ে যেতে পারত। বাসে কতজন যাত্রী ছিল? বাসে কতজন মোটামুটি যাত্রী? প্রায় 100 জন আছে, 100 জন ছিল। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে ট্রেকারটার সামনে অংশটা কিছুটা ভেঙে গেছে, আর এই গাড়ির পাতিটা সামনেকার যে হাইড্রোলিকের পাতি সেটা ভেঙে গেছে। কেউ আহত হয়েছে? না, আহত হয়নি, গাড়ির কেউ হয়নি। ট্রেকারের মানুষ কেউ হতাহত হয়নি। কোন জায়গাটায় হয়েছে ঘটনাটা? বালিঘাট ব্রিজের শেষ প্রান্তে, ডান দিকে টোল গেট, যেখানে টোলের ব্রিজ থাকে তার আগে। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।